পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার কোমর ভেঙে যাবার পর নতুন স্বাধীন দেশের পতাকা উড়ল পাকিস্তানের একাংশে। একেবারে বালুচিস্তানে পতাকা উড়ল নতুন দেশের। আমরা আর পরাধীন থাকবো না, আমরা নতুন করে জেগে উঠব, আমরাও স্বাধীনভাবে বাঁচব, এই আশা নিয়ে নতুন পতাকা উড়ল। নতুন সূর্য দেখার অপেক্ষায় রয়েছে বালুচিস্তানের বাসিন্দারা। যেখান থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি BLA তরফ থেকে নতুন পতাকা উত্তোলন করা হলো, নতুনভাবে স্লোগান দেওয়া হচ্ছে, যেখান থেকে শুধুমাত্রই জয়ধ্বনি রয়েছে, যেখান থেকে শুধুমাত্রই নতুন দেশের স্বপ্ন দেখছেন তারা। ভারতের অপারেশন সিন্দুরের পরদিনই গোটা পাকিস্তান জুড়ে যেমনভাবে চলছে একের পর এক প্রত্যাঘাত, তেমনভাবেই এবার বালুচিস্তানে আসরে নেমে পড়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। দক্ষিণ বালুচিস্তানে পাকিস্তান আর্মি কার্যত বিপর্যস্ত। সেখান থেকে নতুন দেশের নতুন পতাকা উড়ল বালুচিস্তানে। ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে নতুন স্লোগান, নতুন সূর্য, নতুন শুরুর কথা বলা হচ্ছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে নতুন স্লোগান, নতুন সূর্য। পড়শি পাকিস্তানকে নেই কোনো ভরসা, তাই নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ভারত আরও এক কাজ করল। চিকিৎসা পরিষেবাকে বাঁচাতে ভারতের ঢাল এক চিহ্ন। পুরোদস্তুর যুদ্ধ লাগেনি ঠিকই, কিন্তু হামলা আর প্রত্যাঘাতে ভারত পাকিস্তানের লড়াইয়ের পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের অন্তত 15টি শহরকে টার্গেট করে রেখেছে পড়শি পাকিস্তান। তবে তা শেষ পর্যন্ত রুখে দিয়েছে ভারত। এমনই সন্ধিক্ষণে সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতালের ছাদে আঁকা হয়েছে এক বিশেষ চিহ্ন। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের তরফ থেকে ওই চিহ্ন আঁকার নির্দেশ দিয়েছে। কিন্তু কি এমন চিহ্ন আঁকলো হাসপাতালগুলো যা থেকে এই যুদ্ধ পরিস্থিতিতে বাঁচা যায়? জেনিভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় কোনো হাসপাতালের ওপর হামলা চালানো যায় না। সরকারি সূত্রে খবর, আকাশ হামলার ক্ষেত্রে যাতে শত্রুপক্ষ হাসপাতাল হিসেবে কোনো একটি ভবনকে চিহ্নিত করতে পেরে এড়িয়ে যায়, সেই জন্যই ছাদে রেড ক্রস চিহ্ন আঁকার মতো সতর্কতামূলক পদক্ষেপ করতে বলা হয়েছে। জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার বেশ কিছু বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ছাদে রেড ক্রস চিহ্ন আঁকা হয়ে গিয়েছে। আর এই চিহ্নটি হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর লাল দিয়ে আঁকা 12x12 ফুটের। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের ফ্রন্ট ডেস্কে যেন 24 ঘন্টায় মজুদ থাকে হাসপাতালের সঙ্গে যুক্ত জেনারেল সার্জন, অ্যানাস্থেটিস্ট, বার্ন স্পেশালিস্ট, অর্থোপেডিশিয়ানের মতো বিশেষজ্ঞ চিকিৎসকদের মোবাইল নাম্বার। সব মিলিয়ে হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে। সরকারও তৎপর চিকিৎসা পরিষেবাকে একেবারে বাঁচিয়ে রাখতে।